সবাইকে বং ডায়েরিজের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম। ঘড়িতে এখন বাজে সকাল প্রায় 9:30 কাছাকাছি, আর আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। আজকে হচ্ছে বিয়েবাড়ির 3 নম্বর দিন। তো আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করবো সেটা 1 নম্বর আর 2 নম্বর দুটো মিলিয়ে ভিডিওটা শেয়ার করেছি, ঠিক আছে। আর এটা হচ্ছে 3য় নম্বর দিন, বউ ভাতের দিন। কিন্তু আনফর্চুনেটলি আজকেও সকালে আমাকে বেরিয়ে যেতে হবে স্পোর্টসের মাঠে। আজকে আছে আমার সার্কেল স্পোর্টস, তো সেই জন্য জানি না ওখান থেকে বেরিয়ে বিয়েবাড়ি কখন যেতে পারবো, কখন দুপুরে গিয়ে পৌঁছাতে পারবো জানি না, বলতে পারছি না। তো যাই হোক, তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা ঠিক এখন থেকে শুরু করছি। তো আশা করছি আজকের ভিডিও তোমাদের ভীষণ 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 ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেতে ভুলো না, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ 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 পেজটাকে একটু ফলো করে রেখো নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলো দিনের শুরুয়াত করলাম। পাপানকে এখানে খাওয়ানো হচ্ছে, পাপানের বাবা এখানে বসে খাওয়াচ্ছে হচ্ছে দুধ সুজি, আর আমরাও নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট। চলো ব্রেকফাস্টে কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে, দেখতে পাচ্ছ, আলুর চচ্চড়ি, আর এখানে আছে হচ্ছে গরম গরম পরোটা, এটা ঝাল পরোটা, আর এখানে আছে 2 কাপ চা। তো রেডি হয়ে নিয়েছি, এবার বেরিয়ে যাব। ঘড়িতে এখন মোটামুটি বেজে গেছে 10টা প্রায় 15-র কাছাকাছি। পরেছি এই শাড়িটা, আর এইভাবেই আমি নিজেকে রেডি করেছি হালকার মধ্যে দিয়ে। যাই হোক, তারপরে স্পোর্টসের মাঠ থেকে যেতে পারবো কিনা বিয়েবাড়ি বলতে পারছি না। যাই হোক, এখন দীপ আর ছেলে থাকছে বাড়িতে, আর আমি বেরিয়ে যাচ্ছি। আমি এখন যাব হচ্ছে স্পোর্টসের মাঠে। তো চলো বেরোনো যাক, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলে এসেছি খেলার মাঠে, আর আজকে আমাদের বারাসাত চক্রের ইন্টার প্রাইমারি স্কুল স্পোর্টস মিট আপ হচ্ছে। তো এটা হচ্ছে বারাসাত চক্রের যে কয়টি স্কুল আছে সেই কয়টি স্কুলকে নিয়ে আমাদের আজকের এই খেলা পরিচালিত হচ্ছে। তো দেখতেই পাচ্ছ মাঠে প্রচুর ভিড়, স্টুডেন্টরা, টিচার্সরা সবাই চলে এসেছেন। আমার চা কই? এখানে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তাদের বিদ্যালয়ের ছাত্রীদেরকে শপথ বাক্য পাঠ করার জন্য সারিবদ্ধভাবে লাইনে দাঁড় করাচ্ছেন। এরপরেই শুরু হবে আমাদের শপথ বাক্য পাঠ। মাদ্রাসা ও সিটি শিক্ষা কেন্দ্র সমূহের 39তম রাজ্য প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা নিয়মাবলী মান্য ও পালন করিয়া প্রকৃত খেলোয়াড় মনোভাব লইয়া খেলার গৌরব এবং আমাদের দলের সম্মানার্থে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করিব। শুরু হয়ে গেল আমাদের প্রতিযোগিতা। তো এখানে প্রথমেই যেটা করা হচ্ছে সেটা হচ্ছে, যেরকম ছোটোবেলায় আমরা প্রত্যেক সময় যখন স্কুলের খেলাধুলা হতো মার্চ পাস্ট, তো সেই মার্চ পাস্ট দিয়েই আমাদের প্রতিযোগিতা শুরু হলো। সমস্ত শিক্ষক শিক্ষিকারা তাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে সুন্দরভাবে মাঠটিকে পরিদর্শন করবেন, তারপরেই ধীরে ধীরে খেলা শুরু হবে। সমস্ত খেলার ভিডিও করার মতো হয়তো অবকাশ পাবো না, তো যতটা পাবো ততটা অবশ্যই শেয়ার করব, তারপরেই বেরিয়ে যাব। তো যাই হোক, এখানে এই যে দেখতে পাচ্ছ আমি সুন্দরভাবে হেঁটে চলেছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, আজকের সার্কেল স্পোর্টস খুব সুন্দরভাবে সম্পন্ন হবে বলেই আশা করছি। সুন্দরভাবে মিটিয়ে তারপরে বাড়ির দিকে যাব। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তবে স্পোর্টসের খেলার মাঠে আর বেশি ভিডিও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তার জন্য অত্যন্ত দুঃখিত। তো চলো শুরু করলাম, সাথে থাকো, পাশে থাকো, ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো।
আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়িতে। স্পোর্টসের মাঠ থেকে ফিরে এই সবে মাত্র যাচ্ছি। ওই দেখো কি করছে দেখো। আর ইস কি বিচ্ছিরি ওয়েদারটা বাইরে হয়ে গেছে আজকে। যখন মাঠে গেলাম খাঁ খাঁ করছে রোদ, কি ভালো লাগছিল রোদের মধ্যে একটু গা দিয়ে দাঁড়িয়ে ঠাড়িয়ে সমস্ত খেলাগুলো দেখছিলাম। আর এখন কি বিচ্ছিরি ওয়েদার, বলছে নাকি এবার বৃষ্টি হবে। কি অসভ্যতামি শুরু করেছে ওয়েদারটা, কি বলবো। চাতা দুপুরবেলা বিয়ে বাড়িতে ভাত কাপড়ের আজকে অনুষ্ঠানে এসে প্রথমেই খেতে বসে পড়েছি, কারণ যেহেতু আমি এসেছি অনেকটা দেরিতে। তো চলো খাওয়া দাওয়া সেরে একেবারে বাড়ির দিকে যাব। গুড ইভিনিং সবাইকে। এখন সন্ধ্যেবেলা ঘড়িতে বাজে প্রায় 7:30টার কাছাকাছি, আর আমরা রেডি হয়ে নিয়েছি। এদিকের অবস্থাগুলো একটুখানি ওভারলুক করে যাও, কারণ একদম গোছানো হয়নি। আর পাপান এখানে রেডি হয়েছে দেখো, ঠিক আছে, পাপান রেডি হয়েছে। আমার ফুল লুকটা আমি শেয়ার করছি তোমাদের সাথে একটু পরে। আর দীপের লুকটা আমি শেয়ার করে দিচ্ছি, দাঁড়াও। ওরমভাবে শেয়ার করলে ঠিকঠাক বোঝা যায় না, ঠিক আছে চলো। বিয়ে বাড়িতে ঢুকে সোজা কিন্তু চলে এসেছি আমি ব্রাইডকে তোমাদের সঙ্গে দেখানোর জন্য যে কেমন সেজেছে। তো এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, মল্লিকাকে বেশ ভালো লাগছে। এরপরেই আমি যাব একটু বাইরের দিকে, যে বাইরের সেটআপটা কেমন হয়েছে। এখানে পকোড়া দেওয়া হচ্ছে আর ওখানে ফুচকা, আর প্রচুর মানুষ এসেও গেছে। আমি এসেছি প্রায় 8টা 15-20 বেজে গেছে। আর দীপ এখানে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। সবাই আছে, আমাদের পরিবারের ফ্যামিলির সবাই আছে, যারা যারা থাকার কথা। প্লাস তো প্রচণ্ড ভালো একটা সুন্দরভাবে অর্গানাইজড করেছে। আর পাপান এখানে একটা ফুচকা নিয়ে এখন খাওয়া দাওয়া করছে। তো চলো যাই বাইরের দিকটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কেমনভাবে সাজানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, প্রথমেই আছে একটা ঝর্ণা, তারপরে সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে, ওখানে নেম প্লেট দিয়েছে। তারপরে ভীষণ সুন্দরভাবে, যেহেতু স্পেসটা অনেকটা বড়। তো যাই হোক, বিয়েবাড়ির আজকে শেষ দিন। আশা করছি তোমাদের বিয়েবাড়িওয়ালা ভ্লগ খুব 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 ভালো লাগবে। এন্টারটেইন করার চেষ্টা তোমাদেরকে করছি, সবটাই শেয়ার করার চেষ্টা করছি। আর এটা হলো দীপের ফাইনাল লুক, যেটা বাড়িতেই দেখানোর কথা ছিল কিন্তু দেখাতে পারিনি। হ্যাঁ, এই হলো ব্যাপার। আর চারিদিকে সেটআপটা দেখো, এখানে কিছু বসার জায়গা করা হয়েছে, কিন্তু আজকে এতটা পরিমাণ ঠান্ডা রয়েছে যে যে সিটগুলো, যে টেবিলের ওপর যে কভারগুলো, সেগুলো না কুয়াশাতে পুরো ভিজে গেছে। তাহলে এবার তোমরা নিশ্চয়ই কতটা ঠান্ডা বাইরে রয়েছে আজকে, সেটা নিশ্চয়ই এই সিচুয়েশানটা থেকে তোমরা খানিকটা বুঝতে পারছো। তো ভিডিওটা পোস্ট করতে আমার 2 দিন দেরি হবে ঠিকই, কারণ হচ্ছে যেহেতু সবটা ম্যানেজ করে করব। আর তোমাদেরকে বলে রাখি যে আমি প্রত্যেক একদিন অন্তর একদিন ভিডিও পোস্ট করে থাকি। রেগুলার পোস্ট করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না ছোটো বাচ্চাকে সামলে। তো এখানে প্রচুর আত্মীয় স্বজন, আমাদের ছোটো পিসির বৌমা, ছোটো পিসি নয় সরি মেজো পিসির বৌমারা সবাই এসেছে। আর এখানে আমি ব্রাইডদের সঙ্গে একটু ফটো সেশন করতে এসেছি আর কি। তো ওই হলো আমার দেওর আর দীপ, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে মিলে একটুখানি ফটো তোলার জন্য আর কি পোজ দিচ্ছিলাম। তো আর এই জায়গাটার মজাটা শুধু দেখো, এখানে সমস্ত বাড়ির বউ আর সমস্ত বাড়ির মেয়েরা এক জায়গাতে এই শাড়ির অ্যাডভার্টাইজমেন্ট পোজে আমরা দাঁড়িয়ে চুটিয়ে ফাটিয়ে আনন্দ করছি। দেখতে পাচ্ছ আমরা 2 বৌমা কিন্তু পাশাপাশি রয়েছি। তো এই হলো আপডেট। তো চলো চারিদিকটা তোমাদের ঘুরিয়ে একটু দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। আর দীপকে এখানে আমি একটা দেখো কি করলাম, দেখতে পাচ্ছ, চোখ মারলাম, কিন্তু বেচারা কিছুই বুঝতে পারলো না, একদম আনরোম্যান্টিক পাবলিক। তো যাই হোক চলো পকোড়াটা খাই, ঠান্ডা লাগছে প্রচণ্ড। এই যে পকোড়া নিয়ে দীপ দাঁড়িয়ে গেছে, ওর থেকেই আমি নিয়ে খাবো, যেহেতু আমি ভিডিও করছি আর ও খাচ্ছে একা হাতে, তো সবটা একসাথে করা সম্ভব না। এই হলো এখনকার আপডেট। এরপরেই আমি অপেক্ষায় আছি কখন নাচানাচি শুরু হবে। আর আসার থেকে পাপান একবার এদিকে ছুটছে একবার ওদিকে ছুটছে, আর কন্টিনিউশনলি গানের তালে নেচেই চলেছে। আর এখানে লাইটগুলো এমনভাবে দিয়েছে, মোবাইলের ফ্ল্যাশটা এত উল্টো দিকে এত বিচ্ছিরিভাবে আসছে যে ফোকাস নিতে খুব অসুবিধা হচ্ছে, জানো তো।
তো এবার মনে হচ্ছে এই যে এবার হচ্ছে কন্যাযাত্রী ঢুকছে, সমস্ত তত্ত্ব নিয়ে কন্যাযাত্রী ঢুকছে। বাবা মার কত বিষাদের দিন আজকে, তাও আনন্দে হাসি মুখে থাকতে হয়। বাবা মার মানে মেয়ের বাবা মার, যে 25 বছর 30 বছর 20 বছর একটা মেয়েকে সুন্দরভাবে লালন পালন করার পরে হট করে পরের দিনের সকাল থেকে, বিয়ে হয়ে যাওয়ার পরের দিনের সকাল থেকে মেয়ে আর ওই বাড়িতে থাকবে না, এটা যে কতটা মানে দুঃখজনক, কতটা কষ্টের, সেটা শুধু হয়তো বিয়ের বাবা মারাই বুঝতে পারে। আর এখানে দেখতে পাচ্ছ বোন আর দাদা দুজন মিলে দাঁড়িয়ে আছে। আর চলো তত্ত্বগুলো এসে গেছে যখন, ঝটপট করে একবার শেয়ার করে দিই। সুন্দরভাবে তত্ত্ব সাজানো হয়েছে, বেশ ভালো লাগছে। তো বেশ ভালো লাগছে, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে তত্ত্বে কী কী এসেছে। সেটা তো ইন্ডিভিজুয়ালি বলা সম্ভব হচ্ছে না, তবে তত্ত্ব ভীষণ সুন্দরভাবে ওরা সাজিয়ে দিয়েছে, দেখতে খুবই ভালো লাগছে। যাই হোক, শেয়ার তো করলাম। আর আজকের ভিডিওর মধ্যে ভালো লাগলে অবশ্যই কিন্তু বারবার বলছি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এবার আমাদের নাচানাচি স্টার্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। যদি মিউজিকগুলো অ্যাড করতে পারতাম তাহলে হয়তো তোমরা অনেক ভালোভাবে বিয়েবাড়ির আনন্দটা উপভোগ করতে পারতে, বা আমরা কেমন করে বিয়েবাড়িতে আনন্দ করেছি সেটা হয়তো মানে ফুললি তোমাদেরকে আমি বোঝাতে পারতাম। কিন্তু আমার বিয়েতে এত নেচেছে, ওকে গাড়িতে ফেলে দিয়ে চলে গেছে, লাস্টে ছুটছে। তোমার ছেলেরা সব ওইদিকে দাঁড়িয়ে আছে। তৎকালীন যুগে মনে হয় আমার বিয়েতে প্রথম নাচ স্টার্ট করা হয়েছে। সিরিয়াসলি, মানে আমরা লাইভ ফাংশন করি। তো এবার ফাইনালি আমাদের নাচানাচি ফুল দমে শুরু হচ্ছে, দেখে বুঝতেই পারছো দুর্দান্ত এক্সাইটেড। আমি আবার গানের তালে না আমার সবসময় পা মন সবসময় দুলতে থাকে। আর সব থেকে স্পেশাল আকর্ষণ আছে আজকের এই ভিডিওটার মধ্যেই, পুরো ভিডিওটা দেখো তাহলে দেখতে পাবে আমার হাজবেন্ড কি অপূর্বভাবে নাচছে তার দিদিদের সঙ্গে। যাই হোক, বউ বললে নাচে না, দিদি আর ভাগ্নি টাগ্নি বলেছে তাই নাচানাচি করেছে। তো যাই হোক, ছেলের জন্য সেদিনকে বলছিল ছেলের জন্য নেচেছি, ছেলের জন্য দেখতে পাচ্ছ। তো না চলো আমাদের নাচানাচি বিয়েবাড়ির এনজয়মেন্টটা তোমরাও এনজয় করো। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বর আর তার ভাগ্নি আর তার দিদিরা কি সুন্দর নাচানাচি করছে। আমি ভিডিওটা করে দিচ্ছিলাম যদিও বা। তো চলো, অনেকটা রাত হয়ে গেছে, এবার যাবো পাপানকে খাওয়াতে। তো দীপ খাবার এনে দিয়েছে প্লেটে করে, একটু ভাত আর একটু মাটনটাকে ধুয়ে দেওয়া হয়েছে। পাপানকে এখন খাওয়ানো হচ্ছে। বাইরে আজকে প্রচণ্ড ঠান্ডা, যে এত ঠান্ডা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ওর খাওয়া হলেই তারপরে আমরা বসে পড়বো হচ্ছে খেতে। বসে পড়েছি খাওয়া দাওয়া করতে, দেখতেই পাচ্ছ
ব্যাকগ্রাউন্ডে সবাই বসে আছে, খাওয়া দাওয়া করতেই বসেছে। পাপান যেহেতু ঘুমিয়ে পড়েছে, তাই জন্য পরপর খাওয়া দাওয়ার মেনুটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না, কিন্তু মেনু কার্ডে খাওয়া দাওয়া কী কী আছে চলো একবার বলে দিচ্ছি। তাপস আর মল্লিকার বধূবরণ দেখতেই পাচ্ছ, আছে ফিশ ফ্রাই, গ্রিন চাটনি, বেবি নান, নবরত্ন ডাল, ফ্রিজ রাইস, ভেজ ডাল, চড়ি আলু ভাজা, কাতলা কারিয়া, গ্রিন স্যালাড, মটন কষা, ফ্রুট চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, হাজমোলা। বিয়ে বাড়ি কমপ্লিট করে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। রাত্রি এখন কটা বাজে বলো তো ঘড়িতে? 12:25। ভাগ্যিস বাইকটা বাজছে না, তাই জন্য এখন এভাবে মানে ভিডিওটা করতে পারছি। এত ভয়েস ওভার জমে গেছে, সে যে কবে দেবো আর কবে ভিডিও পোস্ট করবো গড নোজ। আর ঠান্ডা এবার বুঝতে পারছি, বৃষ্টি হচ্ছিল তারপরে আর ইয়ে হলো না। যাই হোক, চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা।